ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম ধনপ্রদায়ী নমো নমঃ। বন্ধুরা, আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো তো করবেন, তবে এই পুজোর সময় যদি এই জিনিসটি অবশ্যই যদি নিবেদন করতে পারেন তাহলে কখনোই অভাব দেখা যাবে না বাড়িতে। মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকবে এবং ধনধান্যে ভরে উঠবে সংসার। লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হবে। তো আশ্বিন মাস হচ্ছে এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর এই প্রিয় দিন, তাই এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। মা লক্ষ্মীর পুজো করার কথা বলা হয় এই দিন। মা লক্ষ্মীর পুজো করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে এবং এই জিনিসগুলি অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করুন, তাহলে মা লক্ষ্মী অবশ্যই অচলা হয়ে থাকবে গৃহে। এবং গৃহস্থ বাড়িতে আমরা সবসময় মা লক্ষ্মীর পট ছবি বা মূর্তিতে পুজো করে থাকি, কেউ কেউ আবার ঘট পেতেও পুজো করে থাকি। তাই এই আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করতে 4টি বস্তুর কিন্তু অত্যন্তই প্রয়োজন। তাহলে কিন্তু মা লক্ষ্মী সর্বদা আপনাদের ওপর আশীর্বাদ কৃপা ধন্যা হবেন আপনারা। এবং এই সামান্য কাজে এই মা লক্ষ্মীর আশীর্বাদ নিতে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের সারা মাস দারুণ কাটবে, কারণ শাস্ত্র বলছে যার উপর মা লক্ষ্মী সদয় হন তার মান সম্মান অর্থ সৌভাগ্যে বাড়ি ভরে ওঠে তাদের। এছাড়া কিছুদিন পর এই আশ্বিন মাসেই মা দুর্গা মর্তে আগমন করবে। তাই আশ্বিন মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পবিত্রতম মাস এবং আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা এইভাবে পালন করুন। প্রথমত ঘুম থেকে উঠে বাড়িঘর দুয়ার পরিষ্কার করে স্নানের জলে সামান্য হলুদ গুঁড়ি মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে আপনাদেরই সৌভাগ্য বাড়বে। এবং এই বৃহস্পতিবার সামান্য ফুল ও ফল যা মা লক্ষ্মীর প্রিয় তা অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে। এবং সাথে বন্ধুরা, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে অবশ্যই বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য একটি টোটকা, যা এই বৃহস্পতিবার একটি মন্ত্র যদি উচ্চারণ করেন তা মা লক্ষ্মীর পুজো করার সময়, তাহলে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাবেন। যাদের বাড়িতে অর্থ সংকট দেখা দিচ্ছে বা কোনো চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি নেই বা ঝৌট ঝামেলা লেগেই আছে, রোগ বিসুখ, তারা কিন্তু অবশ্যই এই আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার মায়ের পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো অর্চনা করুন মা লক্ষ্মীর পটের সামনে। অবশ্যই কিন্তু তাহলে আপনারা মনোবাসনা পূরণ করার জন্য একটি আলপনা অবশ্যই আঁকবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর দুয়ার পরিষ্কার করে স্নানের জলে অবশ্যই হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান সেরে মায়ের জায়গা, মা যেখানে পুজো করবেন মা লক্ষ্মীর মন্দিরের সামনে সিংহাসনের সামনে সুন্দর করে গঙ্গা জল দিয়ে মুছে তারপর এই আলপনা আঁকতে হবে। এবং মায়ের পুজোয় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এতে মানুষের সৌভাগ্য উদয় হয়, আয় উন্নতি বৃদ্ধি পাবে। এবং এই আশ্বিন মাস চলাকালীন মায়ের প্রিয় একটি গাছ যদি বাড়িতে লাগাতে পারেন, যেমন নারকেল গাছ, সুপারি, কলা গাছ, তাহলে কিন্তু মায়ের কৃপা সারা বছর আপনার বাড়িতে থাকবে। এবং এই সময় যদি মায়ের প্রিয় ফল আমলকি মাকে নিবেদন করুন, মায়ের প্রিয় ফুল জবা ফুল অবশ্যই মাকে নিবেদন করতে হবে। এবং মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও কিন্তু নারায়ণেরও কিন্তু পুজো করতে হবে এবং ভগবান বিষ্ণুর চরণে একটি তুলসী পাতা দিতে হবে এবং তুলসী গাছে স্নান সেরে তুলসী গাছেও জল ঢালতে হবে এবং সন্ধ্যাবেলা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, কারণ তুলসী গাছ কিন্তু ভগবান বিষ্ণুর বাস। তাই অবশ্যই তুলসী পাতা ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে, ভোগেও নিবেদন করতে হবে। এবং এই আশ্বিন মাসে যখন মাকে পুজো করবেন তখন মাকে যে 4টি বস্তু নিবেদন করবেন তা হলো একটি পিতলের থালা রাখবেন, সেই থালায় শুকনো হলুদের গাঁট, একটি সাদা কড়ি, একটি 1 টাকার কয়েন, 1 বাটি আতপ চাল বা ধান, এই 4টি দ্রব্য অবশ্যই রাখবেন মায়ের পায়ের কাছে। এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই মন্ত্রটি, যে মন্ত্রটি এখন বলবো সেটি 21 বার জপ করবেন। ওং শ্রীং শ্রীয়ে নমঃ। চোখ বন্ধ করে এক মনে প্রার্থনা করবেন। পুজো সমাপ্ত হবার পর ওই থালাটি বাড়ির তুলসী তলায় স্পর্শ করিয়ে একটি তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সর্বশেষে থালাটি মায়ের চরণে নিবেদন করবেন। তুলসী তলায় স্পর্শ করাবেন কিন্তু অবশ্যই এই থালাটি। এবং মন্ত্রটি আরও একবার আমি বলছি, ওং শ্রীং শ্রীয়ে নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং মা লক্ষ্মীর
পুজোর সময় কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন, কিছু কিছু টোটকা খেয়াল রাখবেন। তা হলো মা লক্ষ্মীর এই আশ্বিন মাসে যখন মা লক্ষ্মীর পুজো করবেন বৃহস্পতিবার দিন, সেদিন ঘণ্টা বাজাবেন না, শঙ্খধ্বনি উলুধ্বনি দিবেন। অন্য কাউকে বৃহস্পতিবার দিন চাল দিবেন না, চাল অর্থাৎ অন্য চাল কিন্তু দিতে হয় না। চাল ভিন্ন অন্য জিনিস অবশ্যই দান করতে পারবেন। কলা পাতা ব্যবহার করুন পুজোর সময় এবং লক্ষ্মী দেবীকে লাল জবা ফুল দিবেন। লাল হচ্ছে রজগুণের প্রতীক, তাই মাকে সাদা ফুল দিবেন না, লাল জবা হলুদ ফুল মাকে দিবেন। মার ভোগ কিন্তু লোহার জিনিসে দিবেন না, তামা পিতল কাঁসার থালাতে মাকে ভোগ নিবেদন করবেন। এবং এই বৃহস্পতিবার অবশ্যই মাকে পায়েস রান্না করে ভোগ দিতে পারলে কিন্তু খুব ভালো হয়। এই মিষ্টান্ন দিয়ে ভোগ দিবেন, আতপ চাল অখণ্ড আতপ চাল নিবেদন করবেন, কলা দিবেন। এইভাবেই কিন্তু মা লক্ষ্মীর পুজো করতে হবে। এবং তুলসী পাতা কিন্তু মায়ের ভোগে দিবেন না, ভগবান বিষ্ণুকে দিবেন তুলসী পাতা, কারণ ভগবান বিষ্ণুর হচ্ছে খুব প্রিয় জিনিস হচ্ছে এই তুলসী পাতা। এইভাবেই মায়ের পুজো করুন এবং যে টোটকাগুলির কথা বললাম সেগুলি অবশ্যই মেনে চলুন। এবং মায়ের যে পিতলের থালায় যেখানে হলুদের ঘাট 1 টাকার কড়ি এগুলো যে নিবেদন করবেন, সেগুলো কিন্তু ওই হলুদের ঘাটটি আপনি চাইলে অবশ্যই আপনার টাকা রাখার যে মানি ব্যাগ বা সোনা গয়না টাকা রাখার যে লকার, সেখানে অবশ্যই এই হলুদের ঘাটটি রাখতে পারেন। এতেও কিন্তু আপনার শ্রীবৃদ্ধি হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে। তো এইভাবেই আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার পুজো অর্চনা করুন মা লক্ষ্মীর কৃপা পেতে। এবং রূপা ক্রিয়েশনসের এই পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে জয় মা লক্ষ্মী কমেন্টস লিখুন, লাইক করে রূপা ক্রিয়েশনস চ্যানেলটি কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো